সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমরা জানি ভারতবর্ষ হচ্ছে একটি নদী মাতৃক দেশ। এই দেশে অসংখ্য নদী রয়েছে। সেই নদীগুলোর মধ্যে অধিকাংশ নদী হচ্ছে পূর্ব বাহিনী নদী, আর ভারতের উত্তর বাহিনী নদীগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নদী হচ্ছে সিন্ধু নদ। আজ আমরা এই সিন্ধু নদ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এই সিন্ধু নদকে ইংলিশে বলা হয় ইন্ডাস রিভার। এই ইন্ডাস শব্দটি থেকে ইন্ডিয়া শব্দটি এসেছে বলে জানা যায়। প্রথমেই দেখে নেব সিন্ধু নদের উৎপত্তিস্থল। এই সিন্ধু নদটির উৎপত্তিস্থল রয়েছে চীন দেশে। চীন দেশে অবস্থিত হচ্ছে কৈলাস পর্বত। এই কৈলাস পর্বত হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেবের বাসস্থান। এই কৈলাস পর্বতে রয়েছে উষ্ণ প্রস্রবণ, যার নাম হচ্ছে সিন কাবাব বা সেন গবে খাবাব। এর অর্থ হচ্ছে সিংহমুখ, অর্থাৎ বলতে পারি এই সিংহমুখ নামক উষ্ণ প্রস্রবণ থেকে সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে। উষ্ণ প্রস্রবণ, এই উষ্ণ প্রস্রবণ কাকে বলে? মাটির নিচ থেকে স্বাভাবিকভাবে ফুটন্ত গরম জল যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আমরা সকলেই জানি ভৌম জল সাধারণত স্বাভাবিক তাপমাত্রায় থাকে। তাহলে উষ্ণ প্রস্রবণের সময় জলের উষ্ণতা বেড়ে যায় কি করে? পৃথিবী পৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যাওয়া যায় আমরা জানি যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এই পৃথিবীর কেন্দ্র বা কোর অঞ্চলের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণ প্রস্রবণের ক্ষেত্রে যেটি হয় সেটি হলো এই ভৌম জলস্তর ভূ অভ্যন্তরের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে, যার ফলে ভৌম জল ভূতাপের সংস্পর্শে আসে ও উষ্ণ হয়ে ওঠে। পরবর্তী সময়ে এই উষ্ণ জল যখন কোনো ফাটল বরাবর ভূপৃষ্ঠের উপরে বাইরে চলে আসে তখন তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। বীরভূম জেলার বক্রেশ্বরে এই ধরনের উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি সিন্ধু নদীর উৎপত্তিস্থল হচ্ছে চীন দেশের তিব্বত মালভূমিতে অবস্থিত মানস সরোবরের উত্তরে সিন কাবাব বা সিংহমুখ নামক উষ্ণ প্রস্রবণ। ভারতবর্ষের উত্তর বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য সিন্ধু নদ। এই সিন্ধু নদের মোট দৈর্ঘ্য হচ্ছে ৩,১৮০ কিলোমিটার। এর মধ্যে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মাত্র ৭০৯ কিলোমিটার। এই সিন্ধু নদ চীন দেশে সিকুয়ান হে নামে পরিচিত। আবার তিব্বতী ভাষায় এই নদীটিকে বলা হয় সিংহ নদী। চীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এই সিন্ধু নদ ভারতবর্ষের লাদাখ অঞ্চলে প্রবেশ করে। জাসকর ও লাদাখ পর্বতের মধ্য দিয়ে এই নদী অতিক্রম করে। ভারতবর্ষের উপর দিয়ে সিন্ধু নদের যে প্রবাহ সেটি হলো পার্বত্য প্রবাহ, অর্থাৎ নদীর উচ্চ গতি। ভারতবর্ষের উপর দিয়ে ৭০৯ কিলোমিটার পথ অতিক্রম করার পর এই সিন্ধু নদ নাঙ্গা পর্বতের কাছে দক্ষিণ দিকে বেঁকে পাকিস্তানে প্রবেশ করে। পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এই নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করে আরব সাগরে পতিত হয়েছে। এরপর আমরা জেনে নেব সিন্ধু নদের গুরুত্বপূর্ণ উপনদীগুলির সম্পর্কে। এই সিন্ধু নদের বাম তীরের উল্লেখযোগ্য ৫টি উপনদী সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেব। এই সিন্ধু নদের উল্লেখযোগ্য ৫টি উপনদী হচ্ছে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু। বিতস্তা নদী, ইংলিশে এই নদীটিকে বলা হয় ঝিলাম রিভার। এই বিতস্তা নদী হিমাচল প্রদেশের কুলু পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। জম্মু কাশ্মীর অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে
ভারত ও পাকিস্তানের সীমানা বরাবর কিছুটা প্রবাহিত হওয়ার পর এটি পাকিস্তানে প্রবেশ করে। পাকিস্তানের ওপর দিয়ে কিছুটা প্রবাহিত হওয়ার পর এই নদীটি চন্দ্রভাগা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই ঝিলাম নদীর তীরেই অবস্থিত হচ্ছে শ্রীনগর শহরটি। আর এই ঝিলাম নদীর জলেই পুষ্ট হচ্ছে উলার লেক বা উলার হ্রদ। এই সিন্ধু নদীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপনদীটি হচ্ছে চন্দ্রভাগা। এই চন্দ্রভাগা নদীকে ইংলিশে বলা হয় চেনাব রিভার। চন্দ্র ও ভাগা এই দুটি নদীর প্রবাহ মিলিত হয়ে এই নদীটির সৃষ্টি হয়েছে, সেই জন্য এই নদীটির নাম হচ্ছে চন্দ্রভাগা নদী। এই নদীটি হিমাচল প্রদেশের বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। এরপর জম্মু ও কাশ্মীর অঞ্চলে প্রবেশ করেছে। কিছুটা প্রবাহিত হওয়ার পর এটি প্রবেশ করেছে পাকিস্তানে। আর পাকিস্তানের মিথানকোটের কাছে এই নদীটি সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই চন্দ্রভাগা নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 1800 মিটার। চন্দ্রভাগা নদীর দক্ষিণে রয়েছে ইরাবতী নদী, যাকে ইংলিশে বলা হয় রাভি রিভার। এই নদীটির উৎপত্তি হয়েছে হিমাচল প্রদেশের রোহতাং গিরিপথ থেকে। হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এই নদী প্রবেশ করেছে জম্মু ও কাশ্মীরে। আর জম্মু কাশ্মীরে এই নদীর তীরেই গড়ে উঠেছে অর্জুন সাগর ড্যাম। এরপর এই নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ও চন্দ্রভাগা বা চেনাব নদীর সঙ্গে মিলিত হয়েছে। ইরাবতী নদীর দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে বিপাশা নদী। এই নদীটির উৎপত্তিস্থল হচ্ছে হিমাচল প্রদেশের কুলু পাহাড়। বিপাশা নদীটি মানালি ও কুলু শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর তীরেই রয়েছে বিখ্যাত মহারানা প্রতাপ সাগর ড্যাম। হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এই নদীটি প্রবেশ করেছে পাঞ্জাব রাজ্যে। আর পাঞ্জাব রাজ্যে এই নদীটি শতদ্রু নদীর সঙ্গে মিলিত হয়েছে। সিন্ধু নদের অপর একটি উল্লেখযোগ্য উপনদী হচ্ছে শতদ্রু নদী। ইংলিশে একে বলা হয় সতলজ রিভার। এই নদীটির উৎপত্তিস্থল হচ্ছে চীন দেশের মানস সরোবর। চীন দেশে এই নদীটিকে বলা হয় লাংকেন জাংপো। চীন দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এই নদী প্রবেশ করেছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে এই নদীর তীরে গড়ে উঠেছে বিখ্যাত ভাকরা নাঙ্গাল বাঁধ। শতদ্রু নদী পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এটি প্রবেশ করেছে পাকিস্তানে। পাকিস্তানে এটি প্রবাহিত হওয়ার পর চন্দ্রভাগা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর হচ্ছে সিমলা শহর। তাহলে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু এই নদীগুলো হচ্ছে সিন্ধু নদীর বাম তীরের উল্লেখযোগ্য উপনদী। এছাড়াও সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত আরেকটি নদী হচ্ছে জাস্কর নদী। আর সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শায়ক নদী। এছাড়াও সিন্ধু নদের ডান তীরে রয়েছে আরও কিছু উপনদী। সিন্ধু নদী সম্পর্কে অপর একটি গুরুত্বপূর্ণ তথ্য হল সিন্ধু জলচুক্তি। সেপ্টেম্বর মাসে 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি অনুযায়ী ভারতবর্ষ সিন্ধু নদীর মোট জলের 20% ব্যবহার করবে, বাকি 80% ব্যবহার করবে পাকিস্তান। এই সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে 2025 সালে পেহেলগাঁও হামলার পরে ভারতবর্ষ এই চুক্তি সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছে। ভারতবর্ষের উত্তর বাহিনী নদী সিন্ধু নদ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।